অনেক কিছু আছে, এখানে রেখেছি। সকালবেলা উঠে স্নান করে আমি চলে আসলাম রান্নাঘরে। অমিতাভর টিফিনটা রেডি করে দেবো। আজ অনেক দিন পর একটু ভাত ভাজা করে দিচ্ছি, ঘি দিয়ে বক্সে ভরিয়ে দিলাম, রুটিও দিয়ে দিয়েছি। আর এই দেখো অমিতাভ স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে রেডি হয়ে বেরোচ্ছে। আর আগে আমিই বেরোলাম যে গেটে তালা চাবিটা খুলে দেবো, কারণ এক একটা মুহূর্ত না অনেক দামি সকালবেলার সময়টা। তো এই যে অমিতাভ বেরোচ্ছে, এখন বাজে প্রায় 6:10। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলার এই দেখো ফুলের টাবগুলো দেখে এত ভালো লাগছে। বন্দনা বৌদি খুব সুন্দর করে যত্ন করে এগুলোকে লাগিয়েছে, আর সত্যি ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে যায়। অনেক পরিশ্রমের ফলে এই ফুলগুলো আজকে দেখা যাচ্ছে। তো চলে আসলাম রান্নাঘরে। আর কাল রাতে এটা রেডি করে রেখেছিলাম, ধোকাটা আমি এটা ফরিদাবাদ থেকে এনেছিলাম। তো এটাই লাস্ট প্যাকেট ছিল। আর এই দেখো পিস পিস করে আমি ভেজে রেখে দিচ্ছি। তো ভাজা কমপ্লিট, বিকেলবেলা আমি তরকারিটা বানাবো। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। দেখো বেরোলাম, তবে আজকে 15 মিনিট আগে বেরিয়েছি, দেখি কোন বাস পায়। আর আজকে না বন্দনা বৌদির দেওয়া শাড়িটা পরলাম, একবার কলকাতা থেকে এনে দিয়েছিল, খুব সুন্দর। ওটাই বলছে বন্দনা বৌদি কেন সেজে যাচ্ছ এত, বললাম সেলফ এভ্যালুয়েশন আছে, মুখে কথা লেগে যাচ্ছে। ঠাকুরের প্রসাদটা মুখে দিয়েছি তো সেজন্য। গুণোৎসবের তো স্কুলেই আজকে এক্সামটা হবে, তো তাই একটু সাজলাম আর কি। আমি যেরকম অ্যাজ ইউজুয়াল যেরকম সাজি ওরকমই করেছি। এই শাড়িটা একটু সবসময় পরি না আমি, বন্দনাবতী দেওয়া শাড়িটা, সত্যি কালারটা এত ভালো লাগে। তো চলো দেখি কোন বাস আসে, যদি নাইট সুপার পেয়ে যাই তো ভালোই হবে। বাসে বসে দেখছি এত কুয়াশা আজকে, পুরো চারদিকটা সাদা, সূর্য দেখা যাচ্ছে কিন্তু সাদা পুরো কুয়াশা। আর লিদুর এই সাইডটা না একটু পাহাড়, তো লিদুর পাহাড়টা দেখো পুরো ভালো করে দেখা যাচ্ছে না, কুয়াশায় ভরে আছে। আর যেহেতু আজকে আমি 15-20 মিনিট আগে বেরিয়েছি, আর সব দিন হয় না কুয়াশা, আজকে সকালবেলা তেমন বোঝা যায়। আজকে জানালার পাশে বসেছি, তবে অন্যদিন ওই সাইডে বসি, আজকে এই সাইডে বসলাম। রোদটা আসছে, এতক্ষণ ভালোই লাগছিল, তো এখন না চোখে রোদ পড়ছে, তো যার জন্য পর্দাটা টেনে দিলাম। কিন্তু ভালোই লাগছিল এতক্ষণ। আর মাত্র 10 মিনিটের মতো আছে, আমি জাগুন পৌঁছে যাব। আর দেখো বাস পুরো খালি হয়ে গেছে, আর 1-2 জন আছে বোধহয়। আমি সবার লাস্টে নামবো, কারণ আমি পুরো জাগুনে নামবো, তো যার জন্য। বাসা থেকে নামলাম, রোজকার মতো হেঁটে হেঁটে যাচ্ছি। প্রার্থনা হচ্ছে। খুব স্পিডে স্টেপগুলো ফেলে স্কুল যাচ্ছে, যাতে অ্যাসেম্বলিটা গিয়ে পাই। স্কুল ছুটি হয়ে আমি বাজার দিক দিয়ে আসলাম। আর আসার সময় যে ফুলকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। ফুলকপি তো থাকতেই হবে, কাল রান্না করেছি, এখন আজকে ফুলকপি নিয়ে ভরিয়ে রাখতে হবে ফ্রিজে। আর এখানে করেছি শিম। খুব একটা আমি বাছাবাছি করলাম না, যেটা পেয়েছি দেখে তো ভালোই লাগলো। তো বাসে বসেছি, আজকে হিমগিরি পেলাম। পৃষ্ঠাটা মনে হচ্ছে চলে গেছে, আমার একটু লেট হলো, 2:30 হয়ে গেছে, বাড়ি বসতে বসতে 3:30 হবে। আর রোডটা চলে গেছে এখন, দেখো মানে একটু মেঘলা মেঘলাই করে দিচ্ছি। স্টার্ট দিল, তো চলো আবার বাড়ি পৌঁছে কথা হবে। স্কুল থেকে বাড়ি ফিরে আস্তে আস্তে প্রায় 3:45 হয়ে গেছে। তারপর আর ক্যামেরাটা অন করার সময় হয়নি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে অমিতাভ আমার জন্য বসেছিল যে একসাথে ভাত খাবে, তো
অল্প করে নিলাম, বাটির মধ্যে দুজনে খেয়েছি। তো অমিতাভ বেরিয়েছে কাজে, ছেলে তো আগে খেয়ে কম্পিউটার ক্লাসে গেছে, আর আমি এখন যাব, প্রার্থনার সময় হয়েই গেছে। আর একটা জিনিস দেখো শেয়ার করছি তোমাদের সাথে, এটা তোমরা দেখেছো হয়তো আমার আগের ভিডিও, তো বনিতা থেকে আজকে আবার সেই সাবানটা আনলাম। মানে সত্যি খুব ভালো, এত মানে হাইজেনিক কি বলবো। আমরা তো অনেক মাস ধরে ইউজ করছি, আর এটার মধ্যে কোনো কেমিক্যাল মিক্স নেই, ও নিজের মানে বাড়িতে বানিয়েছে, সত্যি খুব ভালো। আমরা তো খুব ভালো পেয়েছি, আর এটা না মানে ফেসেও দেওয়া যায়, এত ভালো। এটাই আর কি, তোমরা যদি কেউ চাও তাহলে আমি সার্টিফাই করি এই মানে সাবানটার জন্য, সত্যি খুব পিওর। তো চলো প্রার্থনাটা করে পরে আবার আসছি। সকালবেলা ভেজে রেখেছিলাম ধোকাগুলো পিস করে, আর এখন এই যে আলু ভাজা করছি, ধোকার ডালনা রান্না করব, আর ওদিকে প্রেসার কুকারে চানার ডাল সিদ্ধ হচ্ছে। তো আজ কিছু কারণে যে রান্নাগুলো এখন বসিয়ে দিয়েছে, আর অনেকগুলো আজকে মেনু বানাবো। তো কিসের জন্য সেটা আমি বলছি তোমাদেরকে। তো এই দেখো হয়ে গেছে, আমি পিসগুলো ধোকার পিসগুলো দিয়ে দিলাম, আর এখানে শিম পাতুরি বসিয়েছি। তো রান্না হয়ে গেছে, অনেক কিছু রান্না করেছি, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আরও কিছু বাকি আছে। আর এখন তাহলে চাটা খেয়ে নিই, অমিতাভ এসেছে, চা বানানো হয়ে গেছে। চলো, গরম গরম চা রেডি। চলো, চা হয়ে গেছে। ঘুম ঘুম পাচ্ছে চাটা খেলে। চলো নো বাবা। তো দেখো আজকে আবার ফ্লিপকার্ট থেকে জিনিস এসেছে, অনেক কিছু আছে, এখানে রেখেছি জিনিসগুলোকে, যে এক এক করে রাখছি। আর আজকে দেখো এখানে হাঁড়ি দেখতে পাচ্ছ না, আজকে রাত্রে এটার মধ্যে ভাত রান্না করবো। আজকে আমি হাঁড়িতে ভাত রান্না করলাম আবার রাতের জন্য। আর এখানে ফুলকপি ফ্রাই হবে, আর মিষ্টি কুমড় ফ্রাই হবে। ফুলকপি ফ্রাই বসিয়ে দিয়েছি, তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। তবে এখন বলি তোমাদেরকে যে কেন আমি আজকে এতগুলো মেনু বানিয়েছি। আজকে আমাদের তো এই দেখো ফুলকপি ফ্রাই বসিয়েছি, মিষ্টি কুমড়টা বাকি আছে। তো আজকে এত কিছু আয়োজন করেছি, একমাত্র আমাদের বাড়ির অঙ্কিতারকে একটু আইবুড়ো ভাত খাওয়াবো, কারণ সামনে অঙ্কিতার বিয়ে। তো রান্না কমপ্লিট, এই দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিলাম। গুড নাইট।